দর্শক, ভোটের মাঠের আরো খবর জানবো। যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সারিকা, আমি এই মুহূর্তে যশোরের দড়াটানা যে মোড় রয়েছে সেখানে অবস্থান করছি। এই জেলায় মোট ৬টি সংসদীয় আসন রয়েছে। সেই ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা কিন্তু এই ৬টি আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়ে ফেলেছে। তবে একটি আসন অর্থাৎ যশোর ৫ এই আসনটি বাদে অন্য সবগুলো আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা প্রার্থী মনোনয়ন দিয়েছে। এছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ, এসব দল থেকে যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের ব্যানার পোস্টার কিন্তু আমরা এই পুরো যশোর শহর জুড়েই দেখতে পাচ্ছি। তবে এখনও এসব দলগুলো থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। যশোরের ভোটার এবং প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কোন কোন সমস্যাগুলোর সমাধান তারা আগামী নির্বাচনের মাধ্যমে প্রত্যাশা করছেন। শহরের যে ভোটাররা রয়েছেন তারা মূলত বলছে যে জলাবদ্ধতার সমস্যা, যানজটের সমস্যা এবং মশার সমস্যার সমাধান চান। অন্যদিকে আপনি জানেন ভবদহের যে জলাবদ্ধতা এটি কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এই নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা এই ভবদের জলাবদ্ধতার একটি সমাধান করবেন, স্থায়ী সমাধান করবেন, সেরকম প্রত্যাশাও কিন্তু ভোটাররা করেছেন। এছাড়াও বেনাপোল বন্দরের স্থলবন্দরের উন্নতি, আধুনিকায়ন এবং সবজি ও ফুল নিয়ে, এখানকার যশোরের সবজি ও ফুল নিয়ে বিশেষ পরিকল্পনা করবেন প্রার্থীরা, এরকমটাই কিন্তু ভোটাররা প্রত্যাশা করেছেন। সারিকা, শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের মাঠের খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির।